এরে নবীর আশিক উম্মতের দল রাস্তায় চলতেছে, মুরব্বি বৃদ্ধ মাঝে মধ্যে মসজিদে আযান দেয়। আল্লাহর বান্দা রাস্তা দিয়ে চলার পথ, হঠাৎ করে এক আল্লাহর বান্দা বাইক চালায়, যখন দামি বাইক নিয়ে উঠে যুবক, মনের মধ্যে পাওয়ার অন্যরকম আনন্দ, অন্যরকম। চলার পথে হঠাৎ করে মুরব্বিকে একটা হুন্ডারের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। মুরব্বি গিয়া পড়ছে খালে। খালের মধ্যে পড়ার পর মুরব্বি বলে, আল্লাহ, আয় আল্লাহ, সময় বুঝি বাকি নাই, আয় আল্লাহ, আমার হায়াত বুঝি বাকি নাই, আল্লাহ মরণ বুঝি চলে আসছে, আয় আল্লাহ, মালাকুল মাউত বুঝি আমারে ভুলে গেছে। কেন মরণ হয় না? কারণ দুনিয়াতে বাঁচিয়া থাকিয়া কি লাভ? আল্লাহ ডাক দিয়া কেউ, আল্লাহর বান্দা, না না, আল্লাহ তাআলা তোমাকে আরো হায়াত দিবেন, আল্লাহ তোমার আরো হায়াত দিবেন, আরো 10 বছর পর্যন্ত তুমি হায়াত পাইবা, 10 বছর তুমি নূর মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বরকামাল আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাদা, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহর গোলাম এমন যুবক দেখতে পাওয়া যায়, মা বাবারেও পর্যন্ত গালি দেয়, এমন নিষ্ঠুর সন্তানও আছে না? আরো জোরে বলেন, সাদের মতো এমন সন্তান কি নাই? যেই সন্তান মা বাবার সাথে এমন আচরণ করতে পারে। এরই আল্লাহর বান্দা যুবক, বেয়াদবি যদি করো তাহলে উলামায়ে কেরাম লিখে নাও, ছাত্র ভাই, ও যুবক ভাই, যদি কোন ছাত্র, যদি কোন যুবক বেয়াদবি করে, তার 4টা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। হয়তো 4টার 4টাই হবে, অথবা 4টার যে কোনো একটা অবশ্যই তার হবে। 1 নম্বর, বান্দা, যদি তুমি বেয়াদবি করো তাহলে তুমি যা করবা সব কিছু ভুলে যাইবা, সব কিছু তুমি ভুলে যাইবা। লেখাপড়া করেছে, 5-এ বৃত্তিও পেয়েছে সন্তান, মাদ্রাসায় পড়েছে সন্তান, কোরআনের হাফেজ হয়েছে, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় এই সন্তানটা যখন বেয়াদবি করেছে, ফলাফল দেখা যায় কিছুদিন পরে যখন বান্দা স্কুল কলেজ ছেড়ে ভার্সিটিতে গিয়েছে, এখন আর কিছু মনে থাকে না, পেছনের সব কিছু ভুলিয়া যায়। ছাত্র কোরআনের হাফেজ, কিন্তু বেয়াদবির কারণে কিছু মনে নাই। এজন্যই তো দেখা যায় রাস্তাঘাটে কত পাগল ইংরেজিতে কথা বলে, আছে না নাই? আরো আসতে বলেন। মাঝে মধ্যে দেখা যায় কোরআন শরীফ তেলাওয়াত করে। কেন বান্দা, কেন? একমাত্র কারণ হলো সে হয়তো মা বাবার সাথে বেয়াদবি, না হয় উস্তাদের সাথে, না হয় মুরব্বিদের সাথে বেয়াদবি করেছে।
বয়স বেশি, রাগ, ছোট্ট ছিল, শরীরে শক্তি ছিল কম। বয়স হয়ে গেছে, এখন শরীরে শক্তি হয়েছে, দেখতে সুঠাম দেহের, সাতটার গনার টাইম নাই তার। তা গণ না কেন? বড় ভাই গনার টাইম নাই তার। এরি আল্লাহর বান্দা, এর যুবক, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। পয়গম্বর বলেন, কেউ যদি ছোটকে দয়া না করে, বড়র প্রতি সম্মান না জানায়, রাহমাতুল লিল আলামিন বলেন, ওই লোকটা কোনদিন আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। ছোটকে দয়া করা লাগবে, স্নেহ করা লাগবে। বড়কে দেখলে ভালোবাসো, সালাম দাও, দেখলেই সালাম দাও, তারিফ আউলাম তারিফ। পয়গম্বর বলেন সালাম দাও, কারণ যদি বাবা তুমি বড়দেরকে সম্মান করো, দারুল উলুম মারকাজুল কোরআন মাদ্রাসায় তুমি পড়ো, চলাফেরার পথে যদি মানুষকে সালাম দাও, মানুষেরা বলবে ছেলেটা কোন মাদ্রাসায় পড়ে। কথা বলেন না কেন? হাই মাদ্রাসার ছেলেদের আখলাক ভালো, ওরা বড়দেরকে সম্মান করে সালাম দেয়। মা বাবা বলবে আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, এই সন্তান আদবওয়ালা সন্তান, আমার এই সন্তানটা আদবওয়ালা হয়েছে। এরে আল্লাহর বান্দা, যদি তুমি রাগ দেখাইয়া অসম্মানী করো, কাউকে বেয়াদবি করো, এক নম্বর বিপদ। পড়ালেখা করবা ঠিক বাবা, তোমার পড়ালেখা মনে থাকবে না। সব পড়ালেখা ভুলে যাবি। দুই নম্বর, তোমার রিজিকের অভাব, রিজিকের মধ্যে অভাব। হয়তো তুমি পড়ালেখা তোমার হবে না, পড়ালেখাও যদি হয় তুমি ভার্সিটি পড়েছ, কিন্তু তোমার চাকরি হবে না। আছে না নাই? দেখবেন জায়গায় জায়গায় ঘুরে কোনো চাকরি নাই। কেন বান্দা? তাকাইয়া দেখো, পেছনে কোন বড় মুরব্বী, কোন আল্লাহওয়ালা বদদুয়ার কারণে, বেয়াদবির কারণে তার এই অবস্থা। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गोया कि अज दुनिया जुदा बाश, बहर खारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया از خدا غافل بودا، نہیں قماشف نقرہ پر زندزا۔ এরে আল্লাহর গোলাম, ও দেওবুকালাকার যুবক, ও নূর মসজিদের ভাই, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দার যদি চাকরি হয় বেতন পাবে না। চাকরি হলো বান্দা বেতন পাবে না। দেখেন না বেতনের জন্য আন্দোলন আছে না নাই? আরো জোরে বলে। 2, 4, 5 মাস 10 মাস বেতন আটকায় দিয়েছে। এরে আল্লাহর বান্দা, যদিও বেতন পাও, কিন্তু বান্দা দেখবা তুমি সেই টাকা খেতে পারবা না। ডাক্তার নিষেধ করে দিয়েছে, মিষ্টি খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, সাদা অংশ শুধু খাইবা, কুসুমের অংশটা খাওয়া যাবে না, বোয়াল মাছ খাওয়া যাবে না, ইলিশ মাছ খাওয়া যাবে না, গরুর গোশত খাওয়া যাবে না। এইভাবে তাকায় দেখতেছি, শুধুমাত্র সাগু দানা ছাড়া আর কোনো খাবার না। মুসলমানি
بود گردن نهادن عنان خود بدست خواجہ دادن گرب صورت آدمی انصاف دے احمد بو جہلو ہم کساب دے آدمی را آدمیت لازمات عودرا گر کن باشد ہے زمان লক্ষ কোটি কোটি টাকার মালিক কিন্তু খাবার খেতে পারে না আছে না আরো জোরে বলে ডাক্তার সব খাবার বন্ধ করে দিয়েছে কিছুই খাওয়া যাবে না তো কি খেয়ে বাঁচবো আল্লাহ বলে তোর রিজিক আমি আল্লাহ উঠায় নিছি কথা বলেন ঠিক না বেঠিক রিজিক আল্লাহ উঠায় নিবেন রে ভাই 3 নম্বর বেয়াদবি যদি করো যুবক ও স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ভাই তাহলে আল্লাহ তোমার হায়াত কমায়া দিবেন কি কমে যাবে হায়াত তোমার কমে যাবে এর নবীর আশিক উম্মতের দল হায়াত কমানোটা সবাই তো ভয় পায় ঠিক না বেঠিক এক মাদ্রাসায় মসজিদের বয়ানে এক হুজুর গেছেন বয়ান করার জন্য বয়ান যখন করতে গেছেন বয়ান প্রাণ শেষ করে হুজুর চলে যাবেন এমন মুহূর্তে দেখেন গাড়ির পিছনে দৌড়ায়া মসজিদের ইমাম সাহেব আসতেছেন হুজুর বলতেছে গাড়িটা থামা হুজুর মনে আসতেছে কি বলবে গ্লাসের সামনে এসে কয় হুজুর মাথাটা একটু বাইর করে দেন কানে কানে কইতে হইবে সভাপতি সাহেব শুনলে সমস্যা আছে কানে কানে কয় হুজুর এই মসজিদের সভাপতি সাহেব বাতেন হাজি ধানমন্ডি গুলশানে 10 তলা কয়েকটা বিল্ডিং এর মালিক কিন্তু আমার বেতনটা বাড়ায় না আপনি একটু কয়ে দিয়েন আমার বেতনটা যে একটু বাড়ায় আপনি কইলে মানব এখন হুজুর বলে যে তুমি আস্তে করে চলে যাও আমি কথা বলতেছি বাতেন হাজি সাহেব সভাপতি সাহেব আসছেন আসার পর বলতেছে সভাপতি সাহেব যেই ইমাম সাহেব পাইছেন এটা ভাগ্য গুণে এমন ইমাম পাওয়া যায় না খুব ভালো মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত অনেক সুন্দর আর দেখাশোনাও খুব সুন্দর এই ইমাম সাহেব আপনাদের এলাকার জন্য রহমত বরকত ইমাম সাহেবের দিকে একটু আপনি লক্ষ্য রাখেন মানুষের উপর চাপাচাপি না কইরা একটু বেতন আপনার নিজের থেকে বাড়ায় দেন তো হুজুর দেই তো ভালো বেতনে দিই কত দেন 4000 টাকা কথা কয় কত হাজার আরো জোরে কন এই 4000 টাকা কোন টাকা হইলো নি করে না হুজুর আপনি তো রাত্রে আসেন রাত্রে চলে যান বয়ান কইরা আপনি টের পান না হুজুরে এমনে সেমনে আরো বহুত ভাবে পায়া মোটামুটি 15-16 হাজার টাকা হুজুর কয় কও কি 15-16 হাজার আবার এমনে সেমনে এটা কি কও হুজুর এটা বিশাল এলাকার মসজিদ আমগোই গোরস্থান বিশাল এক গোরস্থান এই গোরস্থানের মসজিদ এই মসজিদের ইমাম সাহেব আমগো ইমাম সাহেব আমাদের সিস্টেম হইল কেউ যদি মারা যায় তাহলে ওই মৃত ব্যক্তির জন্য প্রত্যেক ঘর থেকে চাল উঠানো হয় চাল উঠায়া মোটামুটি ভাবে যেহেতু মহল্লা অনেক বড় পুরা মহল্লা থেকে চাল উঠাইলে মোটামুটি 2 মণ হয়ে যায় এই 2 মণ চাল যিনি ইমাম সাহেব আর আমাদের ইমাম সাহেবই যেহেতু ইমাম সাহেব উনি এই নামাজটা পড়ান এই 2 মণ ধান হুজুরি 2 মণ দান করে যদি হয় মোটামুটি এলাকা বড় তো 4-5 জনের কম মরে না এলাকা তো 2 মণ করে দান হইলে কয় মণ হয় 10 মণ দান তো মোটামুটি এমনি সেমনে হুজুরে 5 মণ এই মাসে ভালোই আছে পরে কয় হের মতো হ্যাঁ যদি এরকম বেশি বেড়ের করে হেরা বাইর করে দিবে কত ইমাম সাহেব আমার লগে যোগাযোগ করতেছে এই মসজিদে ঢোকার জন্য হেরে বাদ দিয়া দিব নাইলে হুজুরে কয় বল্লার বাসায় দি লারা দিছে কয় সভাপতি সাহেব লাখ থাক লাগতো না হেরে বাদ দন লাগতো না তবে
আমার মনে হয় না আগামী বছরে আপনার ফাম হুজুর কোন কেডা আগামী বছর আমার পাইবেন না মানে যেমনে মরা শুরু হইছে এই সিরিয়ালে আপনার আগামী বছর পাই কিনা সন্দেহ আছে। কারণ এই ইমাম সাহেবের রিজিক আপনি রাইখা দিছেন মানুষ মরার সাথে সাথে, মরলে রিজিক বাড়ে। মাসের যদি 28 দিন হয় আর আছে 2 দিন, মানুষ একটাও মরে নাই। এই ইমাম সাহেব দোয়া করবে, আল্লাহ গত মাসেও মোটামুটি 5 জন মরছিল, আমি মোটামুটি 10 মণ ধান পাইছি, এই মাসে একজনও মরে নাই। আল্লাহ এই 2 দিনে 4-5টা মরার বাউ করে দিও আল্লাহ। এই জন্য তাড়াতাড়ি আপনি মরার সাথে সম্পর্ক না রেখে ইমাম সাহেবের বেতন আপনি তাড়াতাড়ি বাড়ায় দেন। এই মরার কথা শুনলে ভয় পায়, কথা কোন ঠিক না? মরার কথা শুনলে ভয় পায়। যে কথা বলতেছিলাম, আল্লাহর বান্দা মানুষ যখন বেয়াদবি করে, বেয়াদবি যখন করবে তার হায়াত কমে যাবে। কি কমে যাবে? আরো জোরে বলেন, হায়াত কমে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, রাস্তায় চলতেছে মুরব্বী, বৃদ্ধ, মাঝে মধ্যে মসজিদে আজান দেয়। আল্লাহর বান্দা রাস্তা দিয়ে চলার পথ, হঠাৎ করে এক আল্লাহর বান্দা বাইক চালায়। যখন দামি বাইক নিয়ে উঠে যুবক, মনের মধ্যে পাওয়ার অন্যরকম আনন্দ, অন্যরকম। চলার পথে হঠাৎ করে মুরব্বীকে একটা হুন্ডারের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। মুরব্বী গিয়া পড়ছে খালে। খালের মধ্যে পড়ার পর মুরব্বী বলে, আল্লাহ আয় আল্লাহ, সময় বুঝি বাকি নাই। আয় আল্লাহ, আমার হায়াত বুঝি বাকি নাই। আল্লাহ, মরণ বুঝি চলে আসছে। আয় আল্লাহ, মালাকুল মাউত বুঝি আমারে ভুলে গেছে। কেন মরণ হয় না? কারণ দুনিয়াতে বাঁচিয়া থাকিয়া কি লাভ? আল্লাহ ডাক দিয়া কেউ, আল্লাহর বান্দা, না না, আল্লাহ তাআলা তোমাকে আরো হায়াত দিবেন। আল্লাহ তোমার আরো হায়াত দিবেন। আরো 10 বছর পর্যন্ত তুমি হায়াত পাইবা। 10 বছর তুমি নূর মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বরকামাল আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাদা বহর হালে তুহি মেরা নিগাহদা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কাছে ওই বান্দা ডাক দিয়া কে, আল্লাহ বাঁচিয়া লাভ কেউ মালিক? কারণ দুনিয়ার যুবক বেয়াদবি করিয়া আমাদেরকে বাঁচতে দিবে না। কি করে আমি বাঁচব? আল্লাহ ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, মুরব্বী হয়ে গেলে কার সাথে সম্পর্ক বেশি হয়ে যায়? আরো জোরে বলে, কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানাইয়া দেয়, ইন্নাল্লাহ তাআলা লা ইস্তাহি লিযি শাইবাতিল মুমিন। ও যুবক, সাদা দাড়িওয়ালা মুমিন, আল্লাহ বলেন ওই মুরব্বী, ওই আল্লাহর বান্দা
যখন হাত তুলে আমার আল্লাহর কাছে, আমার আল্লাহ হাত ফিরাই দিতে লজ্জা পায়। আল্লাহ ডাক দিয়া বলেন, চিন্তা করিও না, আমি আল্লাহ ওই যুবক তাকে আমি আল্লাহ শেষ করে দিব। সাথে সাথে আল্লাহর বান্দা মুরব্বি এবার রওনা করেছে, রাস্তা দিয়া যাইতেছে। হঠাৎ করে সামনে যাওয়ার পর আল্লাহর বান্দা তাকায় দেখতেছে বহু মানুষের ভিড়, এত মানুষগুলো একত্রিত হয়ে আছে। পাশে একটা ট্রাক দেখা যায়, অন্যদিকে দেখা যায় আর একটা হুন্ডা পড়ে আছে। ব্যাপারটা কি রে ভাই? সামনে আগানোর পর তাকাইয়া দেখতেছে ওই যুবক, যেই যুবক কিছুক্ষণ আগে বেয়াদবি করেছিল, এই যুবকটা একটা হুন্ডার সাথে, একটা ট্রাকের সাথে হুন্ডা অ্যাক্সিডেন্ট হইয়া সাথে সাথে আল্লাহর বান্দার হুন্ডাটা একদিকে পড়ে আছে। এরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতির দল, এরে আল্লাহর গোলাম, এরে আল্লাহর বান্দা, কারণ দুনিয়াতে হায়াতের তো কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক না বেট? এই যে আমাদের এই নূর মসজিদের এক সময়ের মুয়াজ্জিন ছিল মাওলানা সোহেল সাহেব, দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করেছেন। আল্লাহর বান্দা কুমিল্লার রোডে দাঁড়াইয়াছে, স্ত্রীকে এবং সন্তানকে নিয়ে দাঁড়াইয়াছে। এমন সময় শাশুড়ি ফোন দিয়া বলতেছে, বাবা দাঁড়াও, আমি ওই ওই কুমিল্লা থেকে একটা ঢাকামুখী একটা গাড়ির সিট বুক করে আসতেছি, এখানে তোমরা অপেক্ষা করো, রাস্তা থেকে উঠাইয়া নিব। আল্লাহর বান্দা মাওলানা সোহেল সাহেব এবং তার স্ত্রী সন্তান তিনজন দাঁড়ায় আছে। হঠাৎ আল্লাহর বান্দা কি মনে করে যেন রাস্তা পার হইতেছিল। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করে একটা ট্রাক আসিয়া সাথে সাথে তিনজনকে তিন দিকে ফালায় দিল। স্ত্রী ট্রাকের নিচে পড়িয়া শেষ, মাওলানা সোহেল সাহেব তিনি আরেক দিকে পড়িয়া হাতটা ভেঙে গেছে এবং ছোট্ট বাচ্চাটাও আহত হয়ে আরেক দিকে পড়ে রইল। রে আল্লাহর বান্দা যুবক, কিসের বাহাদুরি করো? যদি তোমার ভিতরে অহংকার থাকে, বেয়াদবি যদি করো, আল্লাহ তাআলা হায়াত কমায় দিবে, কখন মরণ হবে তুমি চিন্তাও করতে পারবা না। 4 নম্বর ক্ষতি, 4 নম্বর বিপদ, যারা নাকি বেয়াদবি করবে আল্লাহ তাআলা মরণের সময় তার কালেমা নসিব হবে না।